হাই, আমি সৌভিক। এই ভিডিওতে একটা খুবই আন্ডাররেটেড সিনেমা নিয়ে কথা বলবো। ছবিটার নাম হচ্ছে ফ্যান্টম। না, ফ্যান্টম মানে এটা আমি এখানে কোনো অরণ্যদেব বা বেতাল এরকম কোনো ক্যারেক্টার কথা এখানে বলছি না। এটা হচ্ছে 2015 সালের একটা হিন্দি সিনেমা যার নাম হচ্ছে ফ্যান্টম, ডিরেক্টেড বাই কবির খান, স্টারিং সাইফ আলি খান, ক্যাটরিনা কাইফ লিড রোল। তার সাথে এই ছবিতে শুভ্রসাচী চক্রবর্তী, মোহাম্মদ জিশান আয়ুব, রাজেশ তেলেঙ্গার মতো অভিনেতারা ছবিতে কাজ করেছিলেন। তো কবির খান আমার মতে একজন খুবই ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার, যার হাত দিয়ে বজরঙ্গি ভাইজান, 83-র মতো সিনেমা এসছে। তার আপনি ছবি চন্দু চেম্পের, কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কবির খান কেন যে ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার, তার কারণ হচ্ছে যে কবির খানের ছবির মধ্যে যেমন স্ট্রং কন্টেন্ট থাকে, পাশাপাশি তার ছবির মধ্যে না, মানে তার ছবিগুলো কিন্তু কমার্শিয়াল সাকসেসফুল, মানে তিনি মাস এবং ক্লাসের মধ্যে কিন্তু ব্যালেন্সটা খুব বিউটিফুলি করতে পারেন। এই ছবিটা সেরকম একটা সিনেমা, বাট আনফর্চুনেটলি ছবিটা কিন্তু সেভাবে কমার্শিয়াল সাকসেসফুল হয়নি। এবং যেটা আমি দেখলাম যে এই ছবিটা রেটিং IMDb-তে মাত্র 6 রয়েছে। মানে আমার মতে এই ছবিটা দেখার মনে হলো এই ছবিটা মিনিমাম 7.5-8 রেটিং ডিজার্ভ করে, আমার মতে এটা মনে হলো আর কি। এবার কেন চলে তার কারণ হচ্ছে যে ছবিটা এখন দেখলে অনেকেরই মনে হতে হয় ছবিটার মধ্যে পাকিস্তান ব্যাশিং রয়েছে, কিন্তু ছবিটা কিন্তু একদম সেরকম ছবি নয়। এটা হচ্ছে এস হুসেন জায়দের লেখা বই মুম্বাই অ্যাভেঞ্জার, সেখান থেকে ছবিটাকে এই সিনেমাটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল আর কি। তো ছবিটা ওখানে পাকিস্তান ব্যাশিং ছবি কিন্তু নয়, ঠিক আছে। তো এটা একটা দিক, অনেক অনেক ছবিটা পাকিস্তানের ছবি, সেটা ছবিটা তো অতটা চলেনি। আবার এটাও দেখে ছবিটার মধ্যে যে এই যে টেরোরিজমের ফলে পাকিস্তানের লোকেরাও সাফার করছে, মুসলিমরাও সাফার করছে। ক্যাটরিনা ক্যারেক্টার, সে একজন মুসলিম, সে মানে তার পরিবারকে হারিয়েছে ওই 26 আগস্টের হামলাতে, সেগুলো দেখিয়েছে। তো যেটা আবার একটা শ্রেণীর মানুষজন সেটা আবার নিতে পারবে না আর কি, ঠিক আছে। কারণ এই ছবির মধ্যে বলা হয়েছে যে ছবিটার যে মেন লড়াইটা হচ্ছে টেরোরিজমের এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে না। সেখানে পাকিস্তান কিন্তু মানুষদেরকে, সাধারণ যারা মানুষজন যারা আর কি, সাধারণ সিটিজেন যারা, তাদেরকে এখানে কত ভালো দেখিয়েছে, ঠিক আছে, যে তারাও কোথাও কিন্তু সাফার করছে এই টেরোরিজমের ফলে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যেটার দেখানোর ফলে মানে একটা শ্রেণীর মানুষ তারা সেটা কখন নিতে পারবে না। এবং এখন ছবি রিলিজ করে ছবিটা এখন কোনোভাবে রিলিজ করতে দেওয়া হতো না। বয়কট গ্যাং, চাড্ডি গ্যাং, তারা তো উঠে পড়ে লাগতো, হোয়াটসঅ্যাপের ধরে তারা উঠে পড়ে লাগতো এই ছবিটাকে কী করে মানে ব্যান করে, কী করে ছবিটাকে মানে রিলিজটা কী করে বন্ধ করা যেতে উঠে পড়ে লাগতো। যাই হোক, তো এখানে ছবিটা কোনো হয়তো চলেনি সেভাবে সাকসেস হয়েছে ছবিটা আর কি। যা ছবিটার কথাতে আসি, ছবির গল্পটা খুবই বেসিক একটা গল্প, যে 2008-এ যে 26 আগস্ট যে হামলা হয়েছিল মুম্বাইতে, তার 7 বছর পরে ইন্ডিয়া ঠিক করছে যে যারা এই হামলার পিছনে জড়িত ছিল তাদেরকে মারা হবে। তো তার জন্য সাইফ আলি খানকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। আনবেশে যেরকম হয়ে থাকে আর কি, যে একজন এজেন্ট থাকে যার এখন রেকর্ড থাকে না, এজেন্টকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। সাইফ আলি খান এবারে মিশনে বেরিয়ে পড়ছে, তারপরে সিনেমার গল্প শুরু হচ্ছে আর কি। তো পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার, স্পাই অ্যাডভেঞ্চার সিনেমা, একদম স্পাই থ্রিলার অ্যাডভেঞ্চার সিনেমা। তো প্রথম যেটা বলতে চাচ্ছি যে এই ছবিটার স্ক্রিন প্লে একদম টাইট, একদম টান টান চিত্রনাট্য। মানে ছবিটা একদম টু দ্য পয়েন্ট শুরু হয়, ছবিটা শেষ হয় টু দ্য পয়েন্ট। মানে ছবিটা কোথাও এতটুকু বোর করে না, একদম টু দ্য পয়েন্ট ন্যারেটিভ। প্রথম কথা হচ্ছে ছবিটা অনেক লোকেশনে শ্যুট করা হয়েছে। মানে এই যে ক্যারেক্টারটা, সাইফ আলির ক্যারেক্টারটা, সে বিভিন্ন লোকেশনে যায়, বিভিন্ন কান্ট্রিতে যায়, সেখানে গিয়ে গিয়ে যারা এই যে ঘটনা 26/11 তার সাথে যারা জড়িত আছে তাদের খুঁজে খুঁজে মারতে থাকে, এবং মানে সেখান থেকে আবার আরেক জায়গায় মুভ করতে থাকে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে যাদেরকে সে মারছে, এই মারার পেছনে কিন্তু মানে এমন না ছবিটার মধ্যে প্রচুর অ্যাকশান রয়েছে, অ্যাকশান কিন্তু না, কিন্তু ছবিটার মধ্যে এই যে অ্যাকশান যেগুলো হচ্ছে, অ্যাকশান কিন্তু ওয়েল ডিজাইন, ওয়েল কোরিওগ্রাফ, কিন্তু সেই অ্যাকশানগুলো হওয়ার পেছনে একটা কিন্তু প্ল্যানিং রয়েছে, একটা স্ট্র্যাটেজি রয়েছে। ছবিটার মধ্যে কোনো আননেসেসারি প্রেম, ভালোবাসা, ড্রামা, ইমোশান রাখা হয়নি। আছে, নেই সেটা নয়,
এখানে সাইফ আলি খানের ক্যারেক্টারের দিক আমরা দেখতে পাই, ক্যাটরিনা ক্যারেক্টারের দিক আমরা দেখতে পাই। তবে সেগুলো পুরোটাই কিন্তু মূল যে প্লট, মূল যে ন্যারেটিভ তার সাথে কিন্তু ভীষণভাবে কানেক্টেড। এখানে ড্রামায় সব কিছুই রয়েছে, সেগুলো কিন্তু মূল ন্যারেটিভের সঙ্গে সম্পর্কিত। মানে এমন যে আলাদা করে সাপ্লাই রাখে তা কিন্তু নয়। ছবির মধ্যে কিছু গান আছে, গানগুলো আমার অত ভালো লাগেনি। আফগান জালেবি গানটা বাদ দিয়ে, ওটা ওই গানটা খুব জনপ্রিয় হয়েছিল সে সময়। তো ওই গানটা বাদ দিয়ে বাদবাকি যা গান রয়েছে সেগুলো আমার অতটা ভালো না লাগলেও মানে গানগুলো কিন্তু মানে গল্পটাকে অ্যাকচুয়ালি কিন্তু অর্গানিক্যালি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ব্রিলিয়ান্ট রাইটিং, টু দ্য পয়েন্ট ন্যারেটিভ, এবং তার সাথে সাথে টান টান চিত্রনাট্য, কিছু টুইস্ট, যেগুলো ছবিটাকে কিন্তু ভীষণভাবে এনগেজিং বানায়। ছবিটা কিন্তু অসমের সঙ্গে জুড়ে থাকে। এবং যেটা একটাকে বললাম, ছবিটা কোনো দিক থেকে কিন্তু পাকিস্তানি সিনেমা কিন্তু নাই। মানে ছবিটার মধ্যে কিন্তু হিউম্যানিটি নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালিতে টেরোরিজমের ফলে মানে অ্যাকচুয়ালি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা কিন্তু দেখানো হচ্ছে এখানে আর কি। তো যেটা কিন্তু অবশ্যই ছবিটা কিন্তু ভালো ছবি বানায় আর কি, একটা আলাদা মাত্রা যোগ করে। এবং অবশ্যই খুব ভালো পারফরমেন্স আছে সাইফ আলি খান, এদের ক্যারেক্টার সে দারুণ মানে পোর্ট্রে করতে পারে, দারুণ ক্যারেক্টারটাকে ভালো ইয়ে করতে মানে পুল আপ করতে পারে আর কি। তার কাজ এখানে বেশ ভালো। ক্যাটরিনার কাজ আমার ঠিকঠাক লেগেছে, কারণ ক্যাটরিনা তো খুব ভালো অ্যাক্ট্রেস তো ছিল, এখন সে কিছুটা অভিনয় শিখেছে, সেটা আমেরিকান থেকে বোঝা গেল সেটা, যে সে অভিনয় শিখেছে। বাট ক্যাটরিনা যেটা তার একটা ভালো প্রেজেন্স ছিল নো ডাউট, ঠিক আছে, কিন্তু তার অভিনয় খুবই বেসিক আর কি, ঠিক আছে, মানে তার অভিনয় কাজ ছিল, ঠিক আছে, মানে এই ধরনের চরিত্র না তা সে একদম মানে পারফেক্ট ফিট আর কি, সে বেশ সে ওকে ঠিক আছে। মোহাম্মদ শানুব, শুভশ্রী চক্রবর্তী হোক, রাজেশ তেলাং, তারা কিন্তু এই ছবিতে কিন্তু বেশ ভালো গেছে, তারা বেশ ভালো সাপোর্ট লেন্থ করেছিল আর কি। তো ওভারঅল বলবো এটাই। আর ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড, হ্যাঁ, মানে সিনেমাটোগ্রাফি বলি, ওভারঅল মেকিং বলি, কালার গ্রেডিং বলি, অ্যাকশান খুবই ওয়েল ডিজাইন, ওয়েল কোরিওগ্রাফ, অ্যাকশন যেভাবে শ্যুট করা হয়েছিল সেগুলো দেখতে দারুণ লাগে, দেখে মজা এসে যায় অ্যাকশানগুলো দেখলে। মানে সেগুলো একদম যে মাস অ্যাকশান সেটা আমি বলবো না, মানে যেটা বললাম যে কবির খান যেটা করেছে যে মাস আর ক্লাসের মধ্যে কিন্তু ব্যালেন্স সুন্দরকে বজায় রাখে, মেনটেন করে, এটাকে অ্যাকশন সেটা কিন্তু বজায় রাখা হয়েছে। অ্যাকশনগুলো কিন্তু ওয়েল ডিজাইন, ওয়েল কোরিওগ্রাফ, এবং বিজিএমের কাজ বেশ ভালো। তো সব মিলিয়ে বলবো যে কমার্শিয়াল জোনের মধ্যে, মেইনস্ট্রিম জোনের মধ্যে কিন্তু এই ছবিটা একটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকো ছবিটা, তাহলে ছবিটা কিন্তু তোমরা অতি অবশ্যই দেখো, তোমাদের সেটা কিন্তু বেশ ভালো, বেশ মজা দেবে ছবিটা। খুফিয়া হচ্ছে খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচ একটা স্পাই মুভি, ওটাও ব্যাপক সিনেমা, কিন্তু ওটা অন্য জোনের মধ্যে। কিন্তু সর্দার, যেটা তামিল ছিল যে কার্তিক ছবিটাতে, সর্দারও খুব ভালো সিনেমা, কিন্তু সর্দার যেটা ছিল, সর্দার ছবিটা না অনেকটা বড় একটা সিনেমা ছিল, কিন্তু এই ছবিটা মানে এটা কিন্তু অনেক বেশি শার্প, অনেক বেশি টু দ্য পয়েন্ট ছবিটা। এবং ছবিটা দেখার কথা কি মনে হলো যে এই ছবিটা কিন্তু মানে পাঠান বা টাইগার এই ছবিগুলোর থেকে না, মানে স্টোরি লাইন বলি, এক্সিকিউশন বলি, সেগুলোর থেকে ফার বেটার একটা সিনেমা বলে আমার মনে হলো আর কি। যাই হোক, তো ছবিটা যারা দেখোনি তাদের ছবিটা আমি হাইলি রেকমেন্ড ছবিটা দেখার জন্য। নেটফ্লিক্সেই ছবিটা অ্যাভেলেবেল আছে, সেখানে ছবিটা দেখো, আর দেখে কমেন্টে জানাও ছবিটা তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর যা ছবিটা অলরেডি দেখে ফেলেছে, যার ছবিটা দেখা আছে, তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কমেন্ট বক্সে, কমেন্ট বক্স খোলা রইলো। ভিডিওটা ভালো লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে দিলাম ফেসবুক এক্সপিরিয়েন্স দেখা থেকে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারে, সেখান থেকে আমার সাথে জুড়তে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।